ভারতের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ। মহকুমা শাসকের মাধ্যম দিয়ে 9 দফা দাবিতে এই স্মারকলিপি সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা। এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ইসলামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ভিআইপি রোডের দিকে এগোলে পুলিশের বাধার মুখে পড়ে। জেলখানা মোড়ের সামনে পুলিশ মিছিল আটকে দেয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের কিছুটা উত্তেজনাও তৈরি হয়। পরে মিছিলটি কিছুটা এগিয়ে ফায়ার ব্রিগেড পার্ক মোড়ের সামনে ফের আটকে দেওয়া হয়। এরপর সিপিআইএম নেতৃত্ব ও সংগঠনের প্রতিনিধিদের একটি প্রতিনিধি দল ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে যায় এবং 9 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গেল এসডি অফিসের অনেক আগে আপনাদের মিছিলকে আটকে দেওয়া হলো, কি বিষয় রয়েছে? আমরা তো শান্তিপূর্ণভাবেই আজকে এখানে যে অবস্থান মানে আইন অমান্য করবার জন্য উপস্থিত হয়েছিলাম। পুলিশকে আমরা বললাম যে আমরা আইন ব্রেক করে থাকি আমাদের গ্রেপ্তার করুন, আমাদের লাঠি চার্জ করে সরিয়ে দিন, কাঁদনে গাছ ছুড়ুন, গুলি ছুড়ুন, কিন্তু আমাদের বাধা দিচ্ছেন কেন? আমরা তো শান্তিপূর্ণভাবে ওখানে যাব। আমাদের প্রতিনিধি 4 জন থেকে 6-7 জন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা এসডিওর কাছে একটা মেমোরেন্ডাম দেবো থ্রু এসডিও, যেটা হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে। যে দাবিগুলোকে নিয়ে আমরা আজকে এখানে যে আইন অমান্যের জমায়েত হয়েছে, যে এই যে আমাদের 9 দফা দাবি আছে এখানে। মূল দাবি হচ্ছে যে কৃষকের ফসলের ন্যায্য মূল্য কমাতে হবে, মানে ন্যায্য মূল্য দিতে হবে, এবং যে সারের দাম হচ্ছে কম, কালোবাজারি বন্ধ করতে হবে, এবং হচ্ছে যে 4টা যে সমকর করে যে শ্রমিকদের যে অধিকার হরণ করবার জন্য সমকরটাকে বাতিল করতে হবে। এ হচ্ছে যে আমাদের যে প্রভারি প্রেজেন্ট যারা হচ্ছে আত্মহননের পথ বেছে নিয়েছে কি ফসলের দাম না পাওয়ার জন্য, তাদেরকে 25 লক্ষ টাকা করে দিতে হবে। এছাড়া হচ্ছে আমাদের রেস্টোর অ্যান্ড স্ট্রেনদেন এমএনজিএন রেগার যেটা করতে হবে, যেটা করেছে সেটাকে পরিবর্তন করে আমরা এমজিএন আর জিএম হচ্ছে 700 টাকা পার ডে মজুরি দিতে হবে। এছাড়া হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটির যে বিল আছে 2025-এর, সেটাকে উইথড্র করতে হবে, এবং হচ্ছে যে সিড বিল 2025 এবং অ্যান্ড প্রপোজ অ্যামেন্ডমেন্টস টু দি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এনএফএসএ যেটা আছে, সেটাকে আমরা বলেছি যে এটাকে হচ্ছে উইথড্র করতে হবে। যেটা হচ্ছে যে হিয়ারিংস ফর অল কেসেস পেন্ডিং আন্ডার দি এসআইআর মাস্ট বি কমপ্লিটেড expeditionally protect and strengthen the food compensation এবং কটা দাবি আজকে আমাদের মূলত হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী 9 দফা দাবি নিয়ে আমাদের দাবিটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে হচ্ছে যে আমরা দেব। তার মধ্যে হচ্ছে যে আমাদের 1 নম্বর দাবি যেটা হচ্ছে সারা ভারতবর্ষের কৃষকের যেটা এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য সরকার হচ্ছে যে এখনও পর্যন্ত ঘোষণা করেনি। কৃষক হচ্ছে যে তাদের ফসলের দাম পাচ্ছে না, সারের কালোবাজারি, এই নিয়ে হচ্ছে যে আমাদের প্রথম আন্দোলন 1 নম্বর। দ্বিতীয় নম্বর যে ভারতবর্ষে আর পশ্চিমবাংলায় যে এসআইআরের নাম বাতিল করেছে 27.5 লক্ষ এই বৈধ ভোটারকে, তারা হচ্ছে ইলেকশনের পরে টার্মিনালের হচ্ছে যে আবেদন করেছে, এখনও হচ্ছে যে টার্মিনালের কোনো হিয়ারিং হচ্ছে না। এই প্রথমত হচ্ছে যে আমরা এই আন্দোলনকে আমরা এসডিওর কাছে এর আগেও বলেছি, এসডিওর কাছে বলেছি, আজকেও হচ্ছে যে প্রথম এসআইআর নিয়ে হচ্ছে যে আমরা এই দাবিটাকে আসতে গিয়ে দেখলাম যে আপনারা পুলিশ আপনাকে আটকে দেওয়া হলো, উত্তেজিত হয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে, কি বলবেন? আমাদের আজকে আইন অমান্য আন্দোলন, আমরা পুলিশকে বলেছি যে আমরা শান্তিপূর্ণভাবে হচ্ছে যে আজকে আন্দোলনটা করব। আমরা এসডিওর চেম্বারের সামনে আমরা আসতে চেয়েছিলাম, ওরা বলছে পারমিশন নেননি। মানে যে আমরা তো আজকে আইন অমান্য আন্দোলন করছি, পারমিশন নেওয়ার তো ব্যাপার নেই, সারা ভারতবর্ষের একটা আন্দোলন। সেই জন্য পুলিশ বলছে এখানে দাঁড়াতে হবে, আমরা বলছি যে আমরা যাব। পরে হচ্ছে যে আমাদের ফায়ার ব্রিগেড উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানুষ তো এসআইআর নিয়ে হচ্ছে যে বৈধ ভোটারকে হচ্ছে যে যারা হচ্ছে যে বাতিল করেছে তাদেরকে বলছে বাংলাদেশি, তাদেরকে হচ্ছে যে আইনের আদালত না জানিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে রেশন কার্ড থেকে বাতিল করছে, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাতিল করছে, তাদেরকে হচ্ছে যে বাংলাদেশে আমাদের বিএসএফের হাতে হচ্ছে যে হ্যান্ডওভার করে বাংলাদেশে পার করে দিচ্ছে। আমরা জানতে পারছি না, এটা নিয়ে তো মানুষ উত্তেজিত আছে। জনগণ আজকে তো কৃষক, ক্ষেতমজুর, গরিব মানুষ সবাই হচ্ছে ঝান্ডা নিয়ে আছে, এই দাবি নিয়ে আজকে আন্দোলনে যুক্ত হয়েছে।